ব্যস্ততার কারণে ঠিকমতো ত্বকের যত্ন নেওয়া হয় না। তাই আজ থেকে আবার ত্বকের যত্ন নেওয়া শুরু করলাম। আর সেই যত্ন নেওয়ার রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে এমনই একটা প্যাক তৈরি তোমাদেরকে করে দেখাবো, যেটা ইউজ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বকটা গভীরভাবে পরিষ্কার হবে। প্যাকটা তৈরি করবার জন্য প্রথম যে উপকরণটা লাগবে তা হলো 2 চামচের মতো চালের গুঁড়ো। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তোমরা এটা অনলাইন থেকেও নিতে পারো, না হলে বাড়িতে বানিয়ে নিতে পারো। আতপ চাল বা আলো চাল, তাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিও। তারপর ছেঁকে নিলে এরকম মিহি পাউডার তৈরি হয়ে যাবে। চালের গুঁড়ো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। ত্বকের মৃত চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই চালের গুঁড়ো। তাই নিয়মিত তোমরা যদি চালের গুঁড়ো ইউজ করো, তাহলে ত্বকের ট্যান যেমন দূর হবে, তেমনি ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। এর সাথে দেবো আমি একটা ছোট সাইজের সবেদা নিয়েছি। সে সবেদার ভেতরে যে শাঁসটা, সেটাই আমি এখানে দেব। সবেদাতে রয়েছে ভিটামিন সি, ই এবং এ, যা ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের বার্ধক্যের ছাপ দূর করে। নিয়মিত যদি সবেদার পেস্ট ত্বকে ইউজ করো, ত্বকের হারানো জৌলসতা ফিরে আসে। এর সাথে দেব আমি 1 চামচের মতো মধু। মধু হলো এমন একটি প্রাকৃতিক কার্যকরী উপাদান, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বককে ব্রণমুক্ত করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাছাড়া এটা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। প্রাকৃতিক ক্লিনজার হিসাবে তোমরা মধু অবশ্যই ইউজ করতে পারো। মধুর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে যদি রোজ ইউজ করো, দেখবে ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পায়। এই মধু নিয়মিত ইউজ করলে ব্রণ তো দূর হবেই, তার সাথে ত্বকের অকাল বার্ধতাও দূর হয়ে যাবে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে মুখে লাগাবার আগে মুখটাকে অবশ্যই পরিষ্কার করে নিও। আমি এখানে নারকেল তেলের সাথে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এর বদলে তোমরা দুধ বা দইও ইউজ করতে পারো। এমনকি তোমরা যে কোনো ফেস ওয়াশও ইউজ করে মুখটা পরিষ্কার করতে পারো। মোদ্দা কথা, নোংরা মুখে কখনোই ফেস প্যাক ইউজ করো না। এবার এটাকে সারা মুখে লাগিয়ে নেব, নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। দেখো, আমি মুখটা ধুয়ে এসেছি, দেখেই বুঝতে পারছো মুখটা কতটা আমার পরিষ্কার এসেছে। এতে কোনো ফিল্টার যোগ করা নেই। এবার আসি প্যাকটার সাইড এফেক্টের কথা। প্যাকটার সাইড এফেক্টের ক্ষেত্রে বলবো, তোমরা এটা ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও, কারণ অনেকের ক্ষেত্রে মধু স্যুট করে না। এবার বলি কদিন তোমরা ইউজ করবে প্যাকটা। না, প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো। 2 দিন ইউজ করলে এটা ভালো কাজ দেবে। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থেকো।